বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা। ওইসব কিচ্ছা ছাড়ো, যদি বন্ধু পারো, ওইসব কিচ্ছা ছাড়ো। এই গায়ক মশিউর রহমান সে তার কবিতায় বা গানের মধ্যে যে আকাবির শব্দটি নিয়ে আসছে, এর দ্বারা বোঝা যায় যে সে আসলেই কৌমি বিদ্বেষ ছড়াতে চায়। যে ব্যক্তি বলে আকাবিরদের কথা মানা যাবে না, সে প্রকারান্তরে ইজমা এবং কিয়াসকে অস্বীকার করে বসে। কি বলেছে তোমার বীর, কি বলেছে আকাবির, কি বলেছে বাপ দাদারা, এসব বন্ধু সারো, কোরআন হাদিস পড়ো। কথাটি খুবই চমকপ্রদ, শুনলে মনে হয় অনেক সুন্দর একটি কথা, কিন্তু এই কথার পেছনে সূক্ষ্মভাবে ইসলামের দুটি উৎসকে অস্বীকার করা হয়েছে। তিনি বুঝে অস্বীকার করেছে নাকি না বুঝে অস্বীকার করেছে আমি জানি না, তবে অস্বীকার করা হয়েছে। আমরা জানি যে ইসলামের উৎস হচ্ছে চারটি, ইসলামের শরঈ বিধানের উৎস হচ্ছে চারটি। একটা হচ্ছে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। ইসলামের যত বিধান আছে, কিছু বিধান সরাসরি কোরআনের নস দ্বারা প্রমাণিত, কিছু বিধান স্পষ্টভাবে হাদিসের নস দ্বারা প্রমাণিত, আর কিছু বিধান কোরআন এবং হাদিসের অস্পষ্ট বিধানের মাধ্যমে ব্যাখ্যা বিশ্লেষণের দ্বারা প্রমাণিত। পরিভাষায় এগুলোকে ইজমা কিয়াস বলা হয়। যে ব্যক্তি বলে যে আকাবিরদের কথা মানা যাবে না, সে প্রকারান্তরে ইজমা এবং কিয়াসকে অস্বীকার করে বসে। যুগশ্রেষ্ঠ আলিমে দিন অলিপুরি দামাত বারকাতুহু তিনি বলেছেন, যত প্রদভষ্ট লোক আছে এদের গোড়ায় হাত দিলে দেখা যায় এরা হচ্ছে লা মাযহাবী। আসলেই তাই, প্রদভষ্টরা আসলে লা মাযহাবী, এরা মাযহাব অস্বীকার করে। জেনে করুক আর না জেনে করুক, বুঝে করুক আর না বুঝে করুক, এরা মাযহাব অস্বীকার করে। যে লোক এটা বলে যে আকাবির মানা যাবে না, আকাবিরের কথা মানা যাবে না, সে আসলে ইজমা কিয়াসকে অস্বীকার করেছে। অথচ ইজমা কিয়াস মানতে হবে, মানা যাবে, মানতে হবে, এর প্রমাণ কোরআন হাদিসে আছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, আতিউল্লাহ, আল্লাহকে অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, রাসূলকে অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম। উলিল আমরি মিনকুম মানে হচ্ছে আকাবির মানো, আকাবিরকে মানো। উলিল আমরি মিনকুম মানে আকাবিরকে মানো। যারা বলতেছে যে আকাবির মানা যাবে না, তারা আসলে জেনে করুক আর না জেনে করুক, বুঝে করুক আর না বুঝে করুক, এই ইজমা কিয়াসকেই তারা অস্বীকার করে বসতেছে। কেউ কেউ বলতেছে এই যে গায়ক মশিউর রহমান সম্পর্কে, সে নাকি পদভষ্ট পীর, পদভষ্ট আকাবিরদের ব্যাপারে বলছে, অর্থাৎ যারা কোরআন হাদিসের বাইরে কথা বলে তাদের ব্যাপারে বলেছে। তার গজলে বা গানে এই শব্দগুলো ব্যবহার করেছে, এগুলো হলো জেনারেল ওয়ার্ড, অর্থাৎ সাধারণ শব্দ। এই শব্দ দ্বারা তার কবিতার শব্দের মধ্যে বন্ড পীর আর হক্কানি পীরের মাঝে পার্থক্য সূচক কোনো শব্দ ছিল না। অর্থাৎ এই শব্দ দ্বারা বোঝা যায় সে আমভাবে বলেছে, সকলকে উদ্দেশ্য করে, সকলকে মিন করেছে। তার মনের উদ্দেশ্য যাই থাকুক, তার শব্দ দ্বারা এটা স্পষ্ট হয়েছে যে সে সকলকে উদ্দেশ্য করেছে। আকাবির একটা শব্দ, আমরা জানি যে সুন্নিরা সাধারণত পীর শব্দটা ব্যবহার করে, কৌমিরাও পীর শব্দ ব্যবহার করে, কিন্তু আকাবির শব্দটা সাধারণত কৌমিরা ব্যবহার করে, যা সুন্নিরাও কম ব্যবহার করে। জামাত ইসলাম তো একদমই ব্যবহার করে না, আর জামাত ইসলাম তো পীর একদম ব্যবহার করে না। সবচেয়ে বেশি কৌমিরাই আকাবির শব্দটি ব্যবহার করে। এই গায়ক মশিউর রহমান সে তার কবিতায় বা গানের মধ্যে যে আকাবির শব্দটি নিয়ে আসছে, এর দ্বারা বোঝা যায় যে সে আসলেই কৌমি বিদ্বেষ ছড়াতে চায়। এখন আমাদের জানার বিষয় হলো যে আকাবির কারা। আকাবিরের হিসেব যদি আমরা করতে চাই, তাহলে এখন থেকে ক্রমবিন্যাস হিসেবে এটা সাহাবা পর্যন্ত চলে যায়, অর্থাৎ সাহাবারাও আমাদের আকাবির। আসলেই জামাতে ইসলাম এরা যে মেয়ারে হক মানে না, অর্থাৎ সাহাবারা সত্যের মাপকাঠি, এটা তারা মানতে চায় না। এই গানের মাধ্যমে সূক্ষ্মভাবে কিন্তু সে এটাই প্রচার করেছে, অর্থাৎ তারা সাহাবাকে মানতে চায় না। আমি জানি না কবি মশিউর রহমান তার অন্তরের মধ্যে কী ছিল, তার মনের মধ্যে কী ছিল, কিন্তু তার ভাষা প্রয়োগ, সে তার গানের মধ্যে যে ভাষা প্রয়োগ করেছে, এই ভাষার দ্বারা বোঝা যায় যে সে মূলত সমস্ত পীর আউলিয়াদেরকে, সমস্ত আকাবিরদেরকে মিন করেছে। তার অন্তর অবস্থা মতো থাকতে পারে। আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন।